সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 7ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1450 সালের 7ই জানুয়ারি রাজা দ্বিতীয় জেমসের অনুরোধে স্কটল্যান্ডে গ্লাসগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি ইংরেজি ভাষাভাষী বিশ্বের চতুর্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মধ্যযুগ থেকে শুরু করে আজ অবধি এই প্রতিষ্ঠানটি জ্ঞান বিজ্ঞানের প্রসারে অসামান্য ভূমিকা রেখে চলেছে। অ্যাডাম স্মিথ, লর্ড ক্যালভিন এবং জেমস ওয়াটের মতো বিশ্ববিখ্যাত মনীষীরা এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন। এটি বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। 1610 সালের 7ই জানুয়ারি কিংবদন্তি জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার নিজস্ব তৈরি দূরবীন দিয়ে প্রথমবারের মতো বৃহস্পতি গ্রহের 4টি বড় চাঁদ পর্যবেক্ষণ করেন। এই চাঁদগুলো হল আইইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো, যাদের একত্রে গ্যালিলিয়ান মুন বলা হয়। এই আবিষ্কারটি ছিল মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল মোড়, কারণ এটি প্রমাণ করেছিল যে মহাবিশ্বের সবকিছুই পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না। এটি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক সৌরজগতের তত্ত্বগুলোকে শক্তিশালী ভিত্তি প্রদান করেছিল। 1935 সালের 7ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি নামে পরিচিত। বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা, ডক্টর নীলরতন ধর প্রমুখের প্রচেষ্টায় এটি গড়ে ওঠে। বিজ্ঞানের উৎকর্ষ সাধন এবং ভারতের বিজ্ঞানীদের মধ্যে সমন্বয় তৈরি করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে। যদিও এর যাত্রা শুরু হয়েছিল কলকাতায়, পরবর্তীতে 1951 সালে এর সদর দপ্তর নয়াদিল্লিতে স্থানান্তরিত হয়। 1984 সালের 7ই জানুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পদশালী রাষ্ট্র ব্রুনাই দারুসালাম দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের সংস্থা এশিয়ান এর ষষ্ঠ সদস্য হিসেবে যোগদান করে। এর মাত্র এক সপ্তাহ আগে দেশটি ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। এশিয়ানে যোগদানের ফলে ব্রুনাই এই অঞ্চলের দেশগুলোর সাথে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করে, যা বর্তমানেও দেশটির পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিলমোর 1800 সালের 7ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 13তম রাষ্ট্রপতি এবং হুইগ পার্টি থেকে নির্বাচিত শেষ রাষ্ট্রপতি। 1850 সালে তৎকালীন প্রেসিডেন্ট জ্যাকারি টেলরের আকস্মিক মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকালে 1850-এর আপস নামক গুরুত্বপূর্ণ আইনটি পাশ হয়েছিল, যা গৃহযুদ্ধের আগে উত্তর ও দক্ষিণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছিল। প্রাচ্য তত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক জর্জ আব্রাহাম গিয়ারসন 1851 সালের 7ই জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনের শহরতলি গ্ল্যানাগারিতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত ভারতের ভাষাসমূহ নিয়ে তার বিশাল গবেষণা ল্যাঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া এর জন্য বিশ্ববিখ্যাত। তিনি ভারতের 364টি ভাষা ও উপভাষা নিয়ে দীর্ঘ 30 বছর কাজ করে 11টি খণ্ডে এই জরিপ প্রকাশ করেছিলেন। বাংলা ও মৈথিলি ভাষার ব্যাকরণ এবং লোকগাথা সংগ্রহে তার অবদান ভাষা বিজ্ঞানের ইতিহাসে তাকে অমর করে রেখেছে। মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী টেরি মুর 1929 সালের 7ই জানুয়ারি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গ্ল্যান্ডেলে জন্মগ্রহণ করেন। 1950-এর দশকে তিনি হলিউডের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন। 1952 সালে কামব্যাক লিটল সেবা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পান। তিনি কেবল অভিনয়ের জন্য নয়, বরং তার বৈচিত্র্যময় জীবনধারা এবং হলিউডের ইতিহাসের একজন সাক্ষী হিসেবে সমাদৃত।
মার্কিন অভিনেতা নিকোলাস কেজ 1964 সালের 7 জানুয়ারি জন্মগ্রহণ করেন। লিভিং লাস ভেগাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জয় করেন। এছাড়া ন্যাশনাল ট্রেজার, দ্য রক এবং গোস্ট রাইডারের মতো ব্লকবাস্টার সিনেমায় তার অভিনয় তাকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা দিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অ্যাকশন থেকে শুরু করে জটিল মনস্তান্ত্রিক সব ধরনের চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ভারতীয় অভিনেতা ইরফান খান 1967 সালের 7 জানুয়ারি ভারতের রাজস্থানে জন্মগ্রহণ করেন। কেবল বলিউডে নয়, হলিউডেও তিনি লাইফ অফ পাই, স্লামডগ মিলেনিয়র এবং জুরাসিক ওয়ার্ল্ডের মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ফানসিং তোমার সিনেমার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অসাধারণ সংলাপে পারদর্শিতা এবং চোখের ভাষায় অভিনয় ছিল তার বিশেষত্ব। মার্কিন অভিনেতা ও গায়ক জেরেমি রেনার 1971 সালের 7 জানুয়ারি ক্যালিফোর্নিয়ার মডেস্টোতে জন্মগ্রহণ করেন। তিনি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে হক আই চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। দ্য হার্ড লকার এবং দ্য টাউন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2 বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী। ভারতীয় অভিনেত্রী বিপাশা বসু 1979 সালের 7 জানুয়ারি নয়াদিল্লিতে এক বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। 2001 সালে আজনাবি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। 2002 সালে রাজ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বলিউডে বোল্ড এবং শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত। ফিটনেস সচেতন এই অভিনেত্রী অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। বেলজিয়ামের ফুটবলার এডেন আজার 1991 সালের 7 জানুয়ারি বেলজিয়ামের লা লুভিয়েরে জন্মগ্রহণ করেন। চেলসি ফুটবল ক্লাবের হয়ে তিনি প্রিমিয়ার লিগ সহ অসংখ্য শিরোপা জিতেছেন এবং এই ক্লাবের একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। 2018 বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে নিয়ে যেতে তার অবদান ছিল অপরিসীম। ড্রিবলিং এবং নিখুঁত পাসিং এর জন্য তিনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে গণ্য হন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। পদার্থবিজ্ঞানী নিকোলাস টেসলা 1943 সালের 7 জানুয়ারি মৃত্যুবরণ করেন। আধুনিক এসি বা পরবর্তী প্রবাহ বিদ্যুৎ ব্যবস্থার জনক বলা হয় তাকে। রেডিও যোগাযোগ, এক্স রে, রিমোট কন্ট্রোল এবং টেসলা কয়েলের মতো যুগান্তকারী সব আবিষ্কারের পেছনে ছিল তার মস্তিষ্ক। যদিও জীবন দশায় তিনি তার অনেক কাজের যোগ্য স্বীকৃতি বা আর্থিক সচ্ছলতা পাননি, তবে বর্তমান বিশ্ব তার প্রযুক্তির উপর ভিত্তি করেই চলছে। জাপানের সম্রাট হিরোহিতো 1989 সালের 7 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি 1926 সালে সিংহাসনে আরোহণ করেছিলেন। তার শাসনকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল, যার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অংশগ্রহণ এবং পরবর্তীতে ধ্বংসস্তূপ থেকে জাপানের বিশ্বশক্তিতে পুনরুত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি নিজের ঐশ্বরিক ক্ষমতা ত্যাগ করে একজন সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আর প্রয়াণের মধ্য দিয়ে জাপানের ইতিহাসে একটি দীর্ঘ ও বৈচিত্র্যময় যুগের অবসান ঘটে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদ 2016 সালের 7 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি 2 মেয়াদে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভারতের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কাশ্মীরের রাজনীতিতে শান্তি ফিরিয়ে আনতে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের পথ প্রশস্ত করতে তিনি হিলিং টাচ নীতির প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।